টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ নিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। মঙ্গলবার সকাল 10:30টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক জানান, গত 24 মে টাঙ্গাইলের কালিহাতীতে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 17 জন নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানে 4 জন চিকিৎসাধীন রয়েছেন এবং তারা আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। তিনি আরও বলেন, আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার সরকার বহন করবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। টাঙ্গাইলের কালিহাতীতে একটি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে 17 জন মারা গিয়েছে এবং ইনজিউর্ড হয়েছে অনেক লোক। সেখান থেকে 4 জন লোক আমাদের এই হসপিটালে এসেছে। তো আমরা পরিদর্শন করে দেখলাম এদের মধ্যে যদিও ইনজিউর্ড কিন্তু আশঙ্কা নেই, মৃত্যুর আশঙ্কা নেই এবং আমরা তাদের আশ্বস্ত করেছি এই যত খরচ চিকিৎসা বাবদ হবে সেটা আমরা প্রশাসন বিয়ার করব, আমরা বহন করব এবং তাদের বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা যত খরচ এখানে লাগে যাবতীয় এই খরচটা আমরা বহন করব। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল PKM মাসুদুল ইসলাম সহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। সাদিয়া তাবাসসুম, ডেইলি সিটিজেন ভয়েস।